আল্লাহ, আজকে শুরু করা আল্লাহ আমার ক্ষমা করে দাও। সবে পড়া যত সবে পড়া হচ্ছে একটা মানে সব কিছু বাড়বে। আমরা এখন ইবাদত করবো, সেটাও তো একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো। আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি, আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করা লাগবে। আল্লাহ, আজকে শুরু করা আল্লাহ আমার ক্ষমা করে দাও। সবে পড়া যত ঠিকই হচ্ছে সেটা কি কি বল কি বলে তুই? আরে ভাই, সবে পড়া হচ্ছে একটা বেদাত। এটা তো হচ্ছে বেদাত। তুমি না কি বলতে পড়া পড়া মানে সব কিছু বাড়াবাড়ি। আমরা এখন ইবাদত করবো, সেটাও তোরা করতে দিবি না। তোরা এত বাড়াবাড়ি কেন করিস? সব কিছু বিরাট 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 বিরাট। আমরা যদি একটা আমল করবো, সেই আমলটা তোরা মনে মনে কি করতে দিবি নাকি? এই জন্য তোদেরকে নামাজ আমি সবাই বলা তোরা আমল করছি, তোর সমস্যা কি? তোকে না, মানে তোর কি বলিস এগুলো তোরা? ফালতু কথা। সহি হাদিস আমরা করছিল সব ভুল। এক মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন কিছু বলিস বল, তুই জাস্ট শোন। কি বলবি? তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি, যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি, মানুষকে আমল করতে নিষেধ করছি, এটা বলছিস তুই। কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস, সহি হাদিস দেখাতে পারি, তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সহি হাদিস দেখাতে পারিস, তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কি এমন এর চেয়ে বড় সবের, মানে এর চেয়ে বড় কি এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে, দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস, এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস, এবং সেই বর্ণনাটা এমন যে তোরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো, এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে আরও একটা হাদিস, এটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস। তারপর 1389 এবং 1390, এই 3টা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো, এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে, যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস 3টাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা, এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ, সহি হাদিস নাই একটা, সব জয়ীফ। এই 15 শাবানকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম, তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী চিনি তো ওনাকে। উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছেন এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহি হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করবো কি? আমরা মানে আমি যে বললাম সহি হাদিস দেখাবো,
তবে এই সহি হাদিসগুলো এই 15 শ্রাবণকে কেন্দ্র করে নয়, এই সহি হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে। অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145। এই হাদিসে উল্লেখ করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শ্রাবণের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে। সিয়ামের কথা বলতে হয়, সিয়াম অর্থাৎ রোজা রাখার কথা পরের দিন। তাহলে শুনে নাও, সেটা হচ্ছে যে সহিহ বুখারীর আরও একটা হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীর 1975 অর্থাৎ 1975 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান। এবং এই হাদিস, যে দুটো হাদিস বললাম, এই দুটো হাদিস নিয়ে কারো মতভেদ নেই। আরেকটা আছে, সেটা বলি, সেটা হচ্ছে যে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক মানুষকে ক্ষমা করে দেন, তবে মুশরিক অর্থাৎ যারা শিরক করে এবং যারা হিংসা করে তারা ব্যতীত। এটা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এবং এই হাদিসটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে। তো এই হাদিসটা উল্লেখ করা আছে 6438, 6440 এবং 6441 নম্বর হাদিস সহিহ মুসলিমে। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দাদের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন, তবে যারা তার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ যারা শিরক করে এবং যারা তার ভাইয়ের সাথে শত্রুতা করে অর্থাৎ যারা হিংসা করে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষমা পাবে না, এবং বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেবেন। সেগুলো হচ্ছে সহিহ হাদিস, এবং এই হাদিসের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই বলেছে এটা সহিহ, একদম একদম খাঁটি সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহই নেই। কিন্তু তোমরা যে এই 15 শ্রাবণকে কেন্দ্র করে যে আমলগুলো করছো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে জাল বলেছে, অনেকে জয়ীফ বলেছে, কিছু কিছু আলেম হয়তো সহিহ বলেছে, তবে বেশিরভাগ আলেমই এটাকে জয়ীফ, জাল এভাবে বলেছে। আর যেখানে প্রতি সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যাচ্ছে, সেখানে আপনি বা তোর মতো মানুষ পড়ে আছে যে এক রাতের জন্য, যে এক রাতে আল্লাহ ক্ষমা করবে। অথচ আল্লাহ বলছেন আমি প্রতিদিন মানে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, ডাকছেন, ক্ষমা বলছেন, কে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো, প্রতি রাতে, শুধু 15 শ্রাবণের রাতে না। তোরা যেটা বলছিস না যে মানে এটা কী বলবো, মানে এটা তো এক প্রকার অস্বীকার করা হয়ে যাচ্ছে সহিহ হাদিসগুলো। যেখানে সহিহ হাদিসে এত সুন্দর ফজিলত বর্ণনা করা আছে, সেখানে কী দরকার এই মতভেদপূর্ণ মাসালার দিকে যাওয়ার, মতভেদপূর্ণ হাদিস যেটা অনেকে জাল, অনেকে জয়ীফ বলেছে। সহিহ হাদিস আছে, সেটা আমরা আমল করি। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল করো তুমি, সমস্যা কী? সোমবার রোজা রাখার কথা তো হাদিসে আছে, প্রতি মাসে 3টা করে সিয়াম রাখার কথা তো হাদিসে আছে। তো সেটা না করে ওই মাত্র একদিন রোজা রাখবো, একদিন আল্লাহকে ডাকবো, এটা তো মানে উচিত না, মানে এটা তো মানে হাস্যকর কথা। এই কারণেই আমরা এটাকে বিদআত বলি, একমাত্র এই কারণে যে সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল জয়ীফ হাদিস এনে সেটার উপর আমল করা হচ্ছে, এই কারণে এটা বিদআত। বুঝেছো এবার ক্লিয়ার কথা? তো এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই শবে বরাত নামক যে বিদআত এটাকে বর্জন করুন, এবং সহিহ হাদিস যেগুলো বলা হচ্ছে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার, প্রতি মাসে 3টা করে সিয়াম, এবং প্রতি রাতে কিছু নফলি হতো, প্রত্যেক রাতে করুন। ইনশাল্লাহ এই শবে বরাতের যে সবের মানে
ফজিলতের কথা চিন্তা করছেন, এর চেয়ে লাখ লাখ কোটি কোটি গুণ বেশি সওয়াব পাবেন। কিন্তু শবে বরাতের একটা আমল যেটা বেদাত, এটা করতে গিয়ে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। তো আশা করি আজকের পর থেকে এই শবে বরাত নামক বেদাত সবাই বর্জন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।